ॐ सहना भवतु ॐ सहना भवतु सहनौ भुनक्तु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै मा विद्विषावहै ॐ शान्ति शान्ति शान्तिः ॐ शान्ति शान्ति शान्तिः हरि ওই প্রথম নচিকেতার প্রশ্ন পুরো কঠোপনিষদের শুধু নচিকেতার দুটো প্রশ্ন আছে, তার উপরে পুরোটা একটা হচ্ছে আমরা এখন যেটা করছি, আরেকটা হবে একটু পরে। येयं प्रेते येयं प्रेते विचिकित्सा मनुष्ये विचिकित्सा मनुष्ये अस्तीत्येके अस्तीत्येके नायमस्तीति चैके नायमस्तीति चैके एतद्विद्यामनुशिष्टस्त्वयाहम् एतद्विद्यामनुशिष्टस्त्वयाहम् वराणामेष वरस्तृतीयः वराणामेष वरस्तृतीयः। এখানে নচিকেতা জিজ্ঞেস করছে তো আস্তি আর না আস্তি, আছে না নেই। শেষে গিয়ে বলবে যে আস্তি, কিন্তু কিভাবে আস্তি সেটা পুরো অন্যরকম। আছে কিন্তু কিভাবে আছে সেটা উপলব্ধি দ্বারা জানতে হবে। শুধু তাই না, আরেকটা খুব খুব জরুরি কথা আছে ওখানে, গুরুত্বপূর্ণ কথা আছে যে এই প্রশ্ন তুমি যে করেছো এটার উত্তর জানার জন্য যেতে হবে একজনের কাছে যে বলবে যে আস্তি। কারণ যে বলবে না আস্তি তার তো নেই, কাজে আর ফার্দার কিছু জানার নেই, তার অতিরিক্ত আর কিছু জানার নেই। কিন্তু যে অস্তি বলছে, যে আস্তি বলছে, তার কিভাবে, কেন, কোথায় ভগবান আছে তো কোথায় আছে, আত্মা আছে তো কোথায় আছে, কিভাবে জানতে হবে, সব কিছু হতে পারে। কাজেই যেতে হবে একজনের কাছে যে আস্তি বলছে, যে না আস্তি বলছে তার কাছে নয়। সেটা খুব গুরুত্বপূর্ণ কথা, কঠোপনিষদই আছে সবগুলো। তারপরে ওইটা পড়ি 1.1.26 পরের পাতায় প্রথমটা। শোভাবামত্যস্য शोभावामर्त्यस्य यदन्तकैतत् यदन्तकैतत् सर्वेन्द्रियाणां सर्वेन्द्रियाणां जरयन्ति तेजः जरयन्ति तेजः अपि सर्वं जीवितमल्पमेव अपि सर्वं जीवितमल्पमेव तवैव वाहास्तव नित्यगीते तवैव वाहास्तव नित्यगीते। আগেরটা যে বলছিলাম রামকৃষ্ণদেবের কথায় আছে না, যে বিবেকানন্দ গিয়ে যখন জিজ্ঞেস করলেন যে ভগবান আছে কিনা, তখন আমি বললেন আছে। শুধু আছে না, বললেন আমি দেখেছি, তোকেও দেখাতে পারি। দেখাটা চোখের দেখা নয়, কিন্তু যে বলছে যে হ্যাঁ আছে, আমি দেখেছি এবং আমি তোকেও দেখাতে পারি, সেইটা হচ্ছে আস্তি। ওটা উনি যদি বলতেন যে না আমি জানিও না, নেই, তাহলে পরে সেখানে কিছু হতো না। কিভাবে দেখবে সেটা অন্য কথা, সেটা পরে আরো এগিয়ে বুঝতে হবে।
কিন্তু তখন উনি যে এই যে প্রতিশ্রুতিটা যে দিলেন আছে এবং আমি তোমাকেও দেখাতে পারি, সেটাই তো শিষ্যকে নিয়ে এলো কাছে, ওনার বিবেকানন্দকে রামকৃষ্ণদেবের কাছে নিয়ে গেল। যখন উনি মহর্ষি দেবেন্দ্রনাথের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, বিবেকানন্দ কেন কাছাকাছি থাকতেন, কলকাতাতে ওই কলেজ স্ট্রিট দিয়ে সোজা গেলে, উত্তর দিকে গেলে বাঁদিকে এখন ওখানে বিবেকানন্দের একটা স্মৃতি হয়ে গেছে, আর ঠিক ডান দিকে গেলে হচ্ছে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি, সেটা ছিল মহর্ষি দেবেন্দ্রনাথের জায়গা। একেবারে একই পাড়ার বলতে গেলে, তখন কলকাতা বলতে ওইটুকুই ছিল, ওখানটাই ছিল। না, হয়নি। ওনারা প্রায় এক বয়সী ছিলেন। বিবেকানন্দ চলে গেছেন অনেক যুবা বয়সে, রবীন্দ্রনাথ তারপরে আরো বহুদিন জীবিত ছিলেন। তো মহর্ষি দেবেন্দ্রনাথকে যখন জিজ্ঞেস করলেন, তখন উনি বললেন যে ওই রামকৃষ্ণদেবের কথা বললেন, ওখানে উনি আছেন, তুমি গিয়ে তার কাছে গিয়ে জিজ্ঞেস করো, সে তোমাকে উত্তর দেবে। উনি নিজে কিছু বললেন না, বললেন ওনার কাছে গিয়ে জিজ্ঞেস করো। শোভাবামর্ত্যস্য যদন্তকৈতৎ, শোভাবামর্ত্যস্য যদন্তকৈতৎ, ছেটে পড়তে হবে, কেটে কেটে পড়তে হবে। শোভাবামর্ত্যস্য, শোভাবামর্ত্যস্য যদন্তকৈতৎ, যদন্তকৈতৎ, সর্বেন্দ্রিয়াণাম সর্বেন্দ্রিয়াণাম জরয়ন্তি তেজঃ, জরয়ন্তি তেজঃ, अपि सर्वं अपि सर्वं जीवितमल्पमेव जीवितमल्पमेव तवैव वाहाः, तवैव वाहाः, तव नित्यगीते। तव नित्यगीते। তারপরে কালকে ডিটেলে পড়িয়েছিলাম এই 1.2.2, শ্রেয়শ্চ প্রেয়শ্চ মনুষ্যমেতঃ, মনুষ্যম না মনুষ্যম, মনুষ্য হচ্ছে বাংলায় মনুষ্যম। শ্রেয়শ্চ প্রেয়শ্চ মনুষ্যমেতঃ, श्रेयश्च प्रेयश्च मनुष्यमेतः, তৌ সম্পরিত্য तौ सम्परीत्य विविनक्ति धीरः, विविनक्ति धीरः, श्रेयो हि धीरोभि श्रेयो हि धीरोभि प्रेयसो वृणीते, प्रेयसो वृणीते, प्रेयो मन्दो प्रेयो मन्दो योगक्षेमात् वृणीते। योगक्षेमाद्वृणीते। এই বৃণীতে কথাটা মনে রাখবেন, বৃণীতে মানে হচ্ছে বরণ করা। এইটাও বলেছিলাম পরেরটা, अविद्यायामन्तरे वर्तमानाः, अविद्यानामन्तरे वर्तमानाः, स्वयं धीराः पण्डितं मन्यमानाः, स्वयं धीराः पण्डितं मन्यमानाः, दन्द्रम्यमाणाः दन्द्रम्यमाणाः, पर्यन्ति मूढाः, पर्यन्ति मूढाः, अन्धेनैव अन्धेनैव नीयमाना यथान्धाः, नीयमाना यथान्धाः। এটা শুধু এইটুকু মনে রাখলেই হবে যে যারা অবিদ্যার মধ্যে আছে, একটা হচ্ছে যে তাদের গতিটা কিরকম, পারিয়ান্তি, ঘুরে ঘুরে পাক খাচ্ছে, তার মানে কোথাও কোনো দিকে কোনো লক্ষ্যের দিকে যাচ্ছে না।
পাক আমরাও খাচ্ছি প্রত্যেক দিন, কিন্তু যার জীবনে, সাধকের জীবনে একটা লক্ষ্য আছে, সেটাই পাক খেতে খেতে সেই লক্ষ্যের দিকে যাচ্ছে। এখানে সেটা হচ্ছে না। আরেকটা হচ্ছে দান্দ্রাম্যমানা, তাদের হচ্ছে এলোমেলো, কখনো এটা করছি কখনো ওটা করছি, এই করছি সেই করছি। রিটায়ারমেন্টের পরে ভীষণ দুঃখ হচ্ছে, কি করব, কোনো কাজ নেই, সারাদিন কোনো কাজ নেই, আবার একটা কাজ নিচ্ছি, তার সেটাও আবার রিটায়ারমেন্ট হয়ে যাচ্ছে 2 বছর পরে, তখন আবার একটা কাজ ছুটছে। কোনো দিন তো রিটায়ার করতে হবে, তখন কি করবে সেটা আগে কেন ভাবছি না? একদিন তো রিটায়ার করতে হবে, তখন মনটা কি করে স্থির থাকবে সেটা আগে ভেবে তখন থেকে যদি তার জন্য তৈরি হয়, তাহলে সেটা একটা লক্ষ্যের দিকে চললো। তা নাহলে ওই চলতেই থাকবে চলতেই থাকবে, থর বড়ি খাড়া খাড়া বড়ি থর। তারপর একটাও বলেছিলাম, শ্রবণায়াপি श्रवणायापि बहुभिर्यो न लभ्यः बहुभिर्यो न लभ्यः शृण्वन्तोऽपि शृण्वन्तोऽपि बहवोऽयं न विद्युः बहवोऽयं न विद्युः आश्चर्यो वक्ता आश्चर्यो वक्ता कुशलोऽस्य लब्धा कुशलोऽस्य लब्धा आश्चर्यो ज्ञाता आश्चर्यो ज्ञाता कुशलानुशिष्टः। कुशलानुशिष्टः। এটাতে এইটুকু মনে রাখলেই হবে যে এটা দুর্লভত্ব কথা বলছে। এই সাধনা, এই ঈশ্বর লাভ বা সত্য লাভ বা ব্রহ্মানুভূতি, এটা কঠিন 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 আমরা বলি, সত্যি বলতে কঠিন না। কঠিন কি অর্থে? যে এটা খুব কম লোকেই এর পিছনে যায় এবং সফল হয়। রেয়ার, ইংরেজিতে বলে রেয়ার, তার মানে দুর্লভ, দেখা যায় না। কঠিন নয়, যে সত্যি সত্যি আন্তরিকভাবে যে চায় এবং এটাই চায়, তার সেটা লাভ হয়। কিন্তু আমরা চাই না, তার কারণ আমরা ওই অবিদ্যায়াম অন্তরে বর্তমানে ডুবে আছি। আমরা জানি না যে এর পিছনে কি আছে। যে অবস্থায় আমরা কামনা বাসনার মধ্যে ডুবে আছি, ইন্দ্রিয় জীবন, ইন্দ্রিয় ভোগের পিছনে ডুবে আছি, আমরা দেখতে পাচ্ছি না যে এটার অতীত হলে যে আনন্দ হবে, সেই আনন্দের সম্বন্ধে আমাদের কোনো খবর নেই। তা না হলে কঠিন না, দুর্লভত্বের কথা বলছে, যে এই বিষয়ে শোনাটাও খুব দুর্লভ। শুনে যারা শুনছে তাদের মধ্যে খুব কতিপয় লোকই বুঝতে পারবে এবং তারা ওটা নিতে পারবে, সেটা আরো দুর্লভ। আরো দুর্লভ হচ্ছে যে একজন প্রকৃত অনুভব সিদ্ধ জ্ঞানীর কাছ থেকে শোনা, জ্ঞাতা। এবং আরো দুর্লভ হচ্ছে যে জ্ঞাতা সে তার একজন গুরুর দ্বারা, পরম্পরা দ্বারা নীত হয়ে এই বিদ্যা লাভ করেছে। কাজেই ওটা বলছে যে যমরাজ নচিকেতাকে বলছে যে ও যেখানে এসছে সেখান থেকে ও ঠিক ঠিক জায়গায় এসেছে, যেখানে ও একজন জ্ঞানীর কাছ থেকে উপলব্ধ বিদ্যার থেকে ওর মধ্যে জাগাতে পারবে। সেটা আরো বলছে, পরেরগুলো বলছে, পরের দুটো শ্লোকে আরো বলছে। এটা একটু পড়ে নিচ্ছে। न नरेण वरेण प्रोक्त एषा न नरेण वरेण प्रोक्त एषा। না নরেণ, নর মানে মানুষ, নরেণ মানে মানুষের দ্বারা। ও হ্যাঁ, পরেরটাই তো নতুন খবর। এটা পেজ নাম্বার আছে তো 3। না নরেণ অবরেণ, অবরেণ নরেণ ন প্রোক্ত এষঃ। অবরেণ, অবরা মানে কি? যে বরা মানে হচ্ছে শ্রেষ্ঠ, অবরা মানে যে শ্রেষ্ঠ নয়, মানে সাধারণ লোক। না অবরেণ নরেণ প্রোক্ত এষঃ সুবিজ্ঞেয় বহুধা চিন্ত্যমানঃ।
বলছে যে সাধারণ লোককে যদি বই পড়ে পড়ে বুঝিয়ে দেয় শুধু, তাহলে সত্যটা বোঝা যায় না। কারণ উপলব্ধিটা অন্য, এটা হচ্ছে ইন্দ্রিয়াতীত উপলব্ধি, সেটা সাধারণ বুদ্ধি দিয়ে ঠিকভাবে বোঝা যায় না, কাজে বোঝানোও যায় না, তার কাছে শুনলে বুঝতে পারা যায় না। কিন্তু যে উপলব্ধি করেছে সে যখন বলে, সে তখন কি করবে, তার অনুভূতিটা অন্যর মধ্যে যায়। যেরকম যোগ বাসিষ্ঠাতে বশিষ্ঠদেব বলছেন যে কি করে জানবে তোমার কে, কার কাছে তুমি যেতে পারো, কে তোমার গুরু হতে পারে, এই সমস্ত গুলো কি করে তুমি জানবে? গিয়ে শুধু তার কাছে বসলে দেখবে মন শান্ত হয়ে যাচ্ছে। একটা লক্ষণ বলেছেন বশিষ্ঠদেব যে তার সামনে গিয়ে বসলে মন শান্ত হয়ে যাবে। অনেক কথা বলতে হবে না, প্রশ্ন দেখবে, অনেক প্রশ্ন নিয়ে গেলাম কিন্তু সব প্রশ্ন মুছে গেল, ফিরে গেলে আবার প্রশ্নগুলো গজিয়ে উঠবে, কিন্তু তার সামনে যখন বসে আছি তখন সেই প্রশ্নগুলো সব মিলিয়ে যাবে, কিছুই জিজ্ঞেস করতে ইচ্ছা করবে না। মনে একটা, এটাকে এই যে শান্তি নামে, এটার নাম যোগ বাসিষ্ঠ বলেছে অন্তঃশীতলতা। অন্তঃশীতলতা, ভিতরের যে একটা ঠান্ডা, যেন ইনার বাথ, যেন আমরা বাইরে স্নান করে শরীরকে ঠান্ডা করি, কিন্তু এটা ভিতরের একটা স্নানের মতন সেরকম। তো কেন না, তার মনের মধ্যে যে অনুভূতি, তার ভিতরে যে অনুভূতি, সেইটা আমাদেরকেও স্পর্শ করে আমাদের সেই অনুভূতির ভাগীদার করে দেয়। সেই জন্য আপনি যদি একজন খুব ক্রোধী লোকের সঙ্গে থাকবেন, তাহলে দেখবেন 2-3 দিন পরে আপনারও খুব ক্রোধ এসে যাচ্ছে। কেন? আমরা ভাবি যে মনটা শুধু আমাদের শরীরের মধ্যে, মনটা শুধু শরীরের মধ্যে না, চারদিকে তার প্রভাব আছে। আমরা কি ধরনের লোকের সঙ্গে থাকবো, কোথায় থাকবো, তার উপরে নির্ভর করবে আমাদের মন কীরকম হবে। একজন শান্ত লোকের সঙ্গে থাকলে মন আপনা থেকে শান্ত হবে, একজন উত্তেজিত লোকের কাছে থাকলে মন আপনা থেকে উত্তেজিত হয়ে যাবে, হবে না? এগুলো তো স্বাভাবিক কথা, সেইগুলোকে একটুখানি বেশি করে বুঝতে হবে। তো বলছে যে একজন সাধারণ মানুষের কাছে যদি এই তত্ত্ব, এই সত্যের বিষয় শোনা হয়, তাহলে বোঝা যায় না। সুবিজ্ঞেয় না ভবতি, সুবিজ্ঞেয় মানে ভালোভাবে বোঝা যায় না। কেন? বহুধা চিন্ত্যমানঃ, কারণ এই সত্য সম্বন্ধে নানান রকম কথা, না এক ভগবদ্গীতা পড়লেই মনে হবে একটা শ্লোক আরেকটা শ্লোকের উল্টো বলছে, কত জায়গায় কত রকমের কথা আছে। যার অনুভূতি নেই সে এগুলো ঠিকভাবে কি তত্ত্ব সেটাকে দিতে পারবে না, আমাদের মনও বিভ্রান্ত হয়ে যাবে। বহুধা চিন্ত্যমানঃ, এক একটা শাস্ত্রে এক এক রকম বলেছে, এক একটা বেদে এক এক রকম বলেছে, কত রকমের সাধনার কথা বলেছে। কেন? কি জন্য? যার উপলব্ধি নেই সে বোঝাতে পারবে না। আমাদের তো বলে 33 কোটি দেবতা, কার পুজো করব? কেউ বলে আমি কৃষ্ণের পুজো করব না, কালীর পুজো করব না, শিবের পুজো, সেই নিয়েও দ্বন্দ্ব আমাদের মনে। সে যার এর অনুভূতি আছে যে পুজোর দ্বারা কি হচ্ছে, সেটা তো সে বুঝতে পারবে। যেরকম আর অন্যদিন আমি বলছিলাম না, আপনারা কেউ বিচার করে দেখেন না যে আমি 50 বছর ধরে পুজো করে যাচ্ছি, এই পুজো করে আমার কি হয়েছে, আমি ভগবানের একটুও কাছে পৌঁছেছি কি, বা ভগবান আমার একটু কাছে এসেছেন কি? যদি না আসে তাহলে আমার পুজো ঠিক হচ্ছে না, ওটাকে ঠিক করতে হবে, তাই না? কিন্তু আমরা বিচার করি না। তো বলছেন যেহেতু সাধারণ মানুষের মন বহুধা চিন্ত্যমানঃ, নানা, তাদের সত্য সম্বন্ধে একমুখী একনিষ্ঠ নয়, কাজেই তারা বোঝাতে পারবে, তাদের কাছে শুনলে বুঝবে না। অনন্য প্রোক্তে গতিরত্র নাস্তি অনিয়ান হ্যতর্ক্যম অনুপ্রমাণাৎ। অনন্য প্রোক্তে না অন্য প্রোক্তে, একজনের কাছে, যার কাছে সমস্ত কিছুই এক হয়ে গেছে, যে আত্মাকে জেনেছে, সে জানে যে সমস্ত জগতে আত্মা, আত্মা নেই এরকম কোনো জায়গা নেই, সব জায়গাতেই আত্মার মধ্যেই পুরো জগৎটা প্রকাশিত হচ্ছে। কাজে তার কাছে আর কিছু জানার নেই, আত্মা ছাড়া আর কিছু জানার নেই, এই একই জানার আছে। তাকে বলে অনন্য, মানে তার কোনো অন্য কিছু নেই, একই জানার আছে। সে যদি
বুঝিয়ে দেয়, যার কাছে সমস্ত জগৎ এক হয়ে গেছে, ভগবান বলুন, আত্মা বলুন, ব্রহ্ম বলুন, এক হয়ে গেছে, সে যখন বুঝিয়ে দেয় গতি অনন্য গতিরত্র নাস্তি বহুধা চিন্ত্যমানঃ গতিঃ নাস্তি, তখন আর মনে কোনো বিভ্রান্তি থাকবে না। যা কিছু প্রশ্ন নিয়ে আসুক, প্রশ্নের উত্তরের সমাধান হয়ে যাবে। কেন? অনিয়ান হি অতর্ক্যম অনুপ্রমাণাৎ। এটা শুধু তর্ক দিয়ে, আমরা যেরকম তর্ক দিয়ে নানা রকম হয়, তো তর্ক দিয়ে প্রমাণ দিয়ে এটা বোঝা যায় না, এটা তর্কের অতীত। তর্ক দিয়ে আমরা বুদ্ধিকে একটুখানি ঠান্ডা করতে পারি যে এই হচ্ছে হয়েছে, কিন্তু তাতে সত্যি সত্যি সংশয়াতীত সত্যের জ্ঞান পাওয়া যাবে না তর্ক দিয়ে, ওটা অনুভূত হতে হবে। কারণ এটা অনুর থেকেও সূক্ষ্ম, আনিয়ান, আনোহ আনিয়ান, অতি সূক্ষ্ম। যখন আমরা সূক্ষ্ম কিছু বলছি, সূক্ষ্ম, তখন আমাদের চোখে মনে হয় ও এইটার থেকে এটা শক্ত, এটার থেকে জলটা সূক্ষ্ম, জলের থেকে বাতাসটা সূক্ষ্ম, বাতাসের থেকে আলো সূক্ষ্ম, সূক্ষ্মতার একটা আছে। তো এটা সেরকম না, এটা যে কোনো সূক্ষ্ম জিনিস যা কিছু নিয়ে আসুন না কেন, এটা তার থেকেও সূক্ষ্ম। কারণ এটা এরম বাইরে দেখার জিনিস নয়, এটা হচ্ছে আমি, যার মধ্যে সব কিছু প্রতিভাত হচ্ছে। আমাদের যে চেতনা, সেই চেতনাতে পুরো জগৎ প্রতিভাত হচ্ছে। কাজেই তার সূক্ষ্মতা এরকম বস্তুতে দেখা সূক্ষ্মতার মতন নয়, সে সব কিছুর থেকে সূক্ষ্ম। আনিয়ান হি অতর্ক্যম, সেই জন্য এটা তর্কের দ্বারা পদার্থবিদ্যা বোঝানো যেতে পারে, কিন্তু এটা বোঝানো যাবে না পুরোপুরি। না নরেণ বরেণ নরেণ বরেণ প্रोक्त एषा सुविज्ञेयो बहुधा चिन्त्यमानः सुविज्ञेयो बहुधा चिन्त्यमानः अनन्यप्रोक्ते गतिरत्र नास्ति अनीयान् ह्यतर्क्यमनुप्रमाणात् উচ্চারণ করতে হবে। ও মুখ ভেঙে গেলে, দাঁত ভেঙে গেলে হবে না। সোজা হয়ে বসে ঠিক মতন শ্বাস নিয়ে বললে তবেই বেরোবে, এরকম হয়ে বললে হবে না। সেই জন্য বলে বিষ্ণু সহস্রনাম সকালে ওই রকম, হ্যাঁ অনেকবার 100 বার বললে তবে বেরোবে। হ্যতর্ক্যম অনুপ্রমাণাৎ, হ্যতর্ক্যম বলুন, হার উপরে যা ফেলা আছে অত দরকার। হ্যতর্ক্যম ত্যর্ক্যম হ্যতর্ক্যম অনুপ্রমাণাৎ, হ্যতর্ক্যম অনুপ্রমাণাৎ। বাড়িতে গিয়ে 100 বার বলো, ঘুম হবে না তাহলে। তারপরে তারপরে দেখো আরো ওই কথাই বলছে, নৈষা তর্কেণ মতিরাপনেয়া প্रोक्ता अन्येनैव सुज्ञानाय प्रेष्ठा यां त्वमाप सत्यधृतिर्वतासि त्वादृङ्नो भूयात् नचिकेतः पृष्टा। এটা হচ্ছে যমরাজার সার্টিফিকেট, নচিকেতাকে সার্টিফিকেট দিচ্ছেন। কি বলে বলছেন? প্রেষ্ঠা, প্রিয়তম। যমরাজ নচিকেতাকে বলছেন প্রিয়তম বলে সম্বোধন করছেন, প্রেষ্ঠা। বলছেন না এষা
মতিহি তর্কেন আপনেয়া না এষা মতি। মতি বোঝেন তো? মতি মানে হচ্ছে বুদ্ধির একটা স্থিতি, মনের স্থিতি, যার থেকে মত এসছে। যে মত মানে ধর্মের মতন মত যে বলে না, না এষা মতিহি তর্কেন আপনেয়া। আপনেয়া মানে সরিয়ে দেওয়া। এই নচিকেতা, তুমি যে এই একটা সরল চতুঃসাধনযুক্ত মন পেয়েছ, আমি সবকিছু আবার আবার করে বলবো না, মনে রাখতে হবে, অনেক দিন হয়ে গেছে। সাধনা চতুষ্টয় বলেছি, বিবেক, বৈরাগ্য, সমাধামাদি ষড্গ সম্পত্তি, মুমুক্ষা। নচিকেতা অলরেডি সব কিছু ওনার গুণগুলো প্রমাণ করে দিয়েছেন, আমি ব্যবহার দিয়ে দেখিয়েছি যে কোন কোন ব্যবহারে তিতিক্ষা, উপরতি, শ্রদ্ধা সব কিছু নচিকেতা প্রমাণ করেছে। তার ব্যবহার থেকে বোঝা গেছে। তো যমরাজ বুঝতে পেরেছেন, যমরাজ তো জ্ঞানী, কাজে উনি বুঝতে পেরেছেন। বলছেন যে তুমি যে এই যে একটা স্থিতি পেয়েছ এই বয়সে, 7 বছর 8 বছর বয়সের কুমার, তুমি এই যে স্থিতিটা পেয়েছ মনের সরল বিশ্বাসী সত্য পথে, এটাকে তর্কের দ্বারা সরিয়ে দিও না। অনেক রকমের শাস্ত্র তর্ক করে লোকেরা বিপথে চলে যায়, স্কলারলি নানান রকমের পাণ্ডিত্য দেখিয়ে তর্ক করে নানান কিছু নিজে জানে না কিন্তু সবাইকে বোঝাচ্ছে। সাধারণত আমরা তাই, নিজে জানার আগেই সবাইকে বোঝাতে থাকি। তো সেটা ওই তর্কের দ্বারা এই মতিকে সরিয়ে যেন দিও না, এটা খুবই দুর্লভ মতি, এটাকে তর্কের দ্বারা সরিয়ে দিও না। प्रोक्ता अन्येनैव सुज्ञानाय प्रेष्ठा। हे प्रेष्ठा, अन्येनैव प्रोक्ता सुज्ञानाय भवति। ও প্রিয়তম নচিকেতা, এটা এই সত্য সম্বন্ধে যখন অন্য একজন জ্ঞানী, যার অনুভূতি আছে, অনুভূতি সম্পন্ন জ্ঞানী, সে যখন বলে তখন খুব সহজেই বোঝা যায়, এই সত্য সম্বন্ধে ধারণা খুব সহজে হয়ে যায়। সুজ্ঞানায়, খুবই সহজে যখন কেউ অনুভূতিযুক্ত গুরু বা বক্তা যখন বলছে, তখন অন্যের বলা শুনেই জ্ঞান লাভ হয়ে যায়। অর্থাৎ তুমি নম্রতার সঙ্গে গুরুর কাছে যাও, গিয়ে শোনো, তার কথা যদি তুমি নম্রভাবে অহংকার মুক্ত হয়ে শুনতে পারো তাহলে সহজেই হয়ে যাবে। তা না হলে তোমাকে অনেক কাঠখড় পুড়িয়ে ঘুরে ঘুরে এদিক ওদিক করে, নানান রকমের তর্ক করে, নানান রকমের ধ্যান ধারণা করেও খুবই কঠিন, সেরকমভাবে পারবে না। কিন্তু তোমার মন যদি সরল সোজা হয়, এই একটা স্লেট আছে, স্লেটের ওপরে কিছু লিখলে দেখা যাবে তো, কিন্তু স্লেটে যদি অলরেডি ঘিচুপিচি সব করে রেখে দিয়েছে, তারপর একটা সোজা লাইন দেখা যাবে কি? কি লেখা হচ্ছে কিছু পড়া যাবে না। সেরকম আমাদের মন হয়ে যায়, জগতের ঘিচেপিচি করে। তারপর যদি সত্যের কথা বলা হয়, ওটা ঢুকতে চায় না, সরল মনে চট করে ধরে যায়। ইয়াম ত্বমাপ সত্য ধৃতির্বতাসি, এটা একটা বিরাট বড় সার্টিফিকেট যমরাজ নচিকেতাকে দেন, যে তুমি সত্যি সত্যি সত্য ধৃতিহি। আমরা সকল সাধারণত সত্যের ধৃতি কি, এই যে সবাই বলছে যে সত্যের কথা শুনলে মনে থাকছে না, এখনই মনে থাকছে না, পরের দিন আরো মনে থাকছে না, তার মানে সত্যকে ধারণ করার ক্ষমতা আমাদের নেই। কিন্তু জগতের ধারণ করার ক্ষমতা খুব আছে। কে কবে 50 বছর এক একটা গালি দিয়েছিল, আমি কখনো বলতে পারবো না, চিতায় যাবে দেহ উঠবে তবে ভুলবো। সে ভুলে গেছে কি বলেছিল, সে আরাম করে চায়ের দোকানে চা খাচ্ছে, সিঙ্গাড়া খাচ্ছে, কিন্তু কেন আমায় বলেছিল ওই কথা আমি কখনো বলতে পারবো না। তার মানে ওইটা ধারণ করতে পারবো, কিন্তু সত্য বললে পরে ধারণ করতে পারবো না। তাহলে নচিকেতাকে বলছে সত্য ধৃতি দুর্বতাসি, তুমি সত্য সত্যই তুমি হচ্ছে সত্য ধৃতি। তার মানে তোমার মন বুদ্ধি সত্যটা বললে সেটাকে ধারণ করে রাখতে পারছে। এই ধৃতিটা খুব দরকার আমাদের। যখন শুনছি তখন দুটো জিনিস দরকার, একটা হচ্ছে গ্রহণ ক্ষমতা।
ইংরেজিতে বলি রিসেপটিভিটি, গ্রহণ ক্ষমতা। এই গ্রহণ ক্ষমতা কিসের ওপরে নির্ভর করে? অ্যাটেনশন, যে কত মন দিয়ে শুনছি, এবং নিরহংকার বুদ্ধি। মন একনিষ্ঠ হতে হবে আর বুদ্ধি নিরহংকার হতে হবে। কারণ বুদ্ধি যদি মনে করে যে আমি যা জানি সেটাই ঠিক, তাহলে ওটা অন্য কিছু নিতেই চাইবে না। যতই যে যাই বলুক বুদ্ধি গ্রহণ করবে না, বুদ্ধি চাইবে সবসময় আমি যেটা জানি সেটাই ঠিক, ওটাকে না করার চেষ্টা করবে বা অন্যরকম করবে। সেই থাকলে পরে জ্ঞান আসে না। যেমন একটা মাটিতে যদি এরকম থাকে তাহলে পরে জল ঢাললে সব জল গড়িয়ে নিচে চলে যায়। যখন এরকম হয় তখন সেই জলটা ধারণ করতে পারে। সেরকম নিরহংকার মনই গ্রহণ করতে পারে। গ্রহণ করার পরে হচ্ছে ধারণ ক্ষমতা। আমরা ইংরেজিতে বলি রিটেন্টিভিটি, রিসেপটিভিটি আর রিটেন্টিভিটি। গ্রহণ করার ক্ষমতা আর ধারণ করার ক্ষমতা, ধৃতি। ওই ধারণ করার ক্ষমতাটা খুবই দুর্লভ। সেটা আমাদের সাধনা দ্বারা করতে হয়, তা নাহলে ওই ফুটো পাত্রের মতন সব জল বেরিয়ে যাবে। আমাদের সাধনা দ্বারা যত মন সত্যের প্রতি এগিয়ে যাবে তত সত্য ধৃতিও বাড়তে থাকবে, ধারণ ক্ষমতা বাড়বে। তাদৃং নো ভূয়াৎ নচিকেতা প্রষ্টা। ও নচিকেতা, তোমার মতন আরো আরো অনেকে প্রশ্নকর্তা, মানে সিকার, সাধক, তোমার মতন আরো অনেক প্রশ্নকর্তা আসুক। যমরাজ এত খুশি হয়েছেন ওর প্রশ্নে যে ওকে নচিকেতাকে বলছে যে তোমার মতন আরো অনেক আমাদের কাছে আসুক। কারণ যে গ্রহণ করতে পারবে তাকে দেখলে তো খুশি হবেই। আর নচিকেতা এই সমস্ত শুনে টুনে তারপরেও অনেক কিছু বলেছেন। তারপরে আমি দিয়েছি 1.2.14। তার আগে আরো 3-4টে শ্লোক আছে, সব আমি বলতে চাই না, তো অনেক মাথা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, অনেক কিছু আছে, তেমন ইম্পর্টেন্ট কিছু না। এই সব শুনে নিয়ে তখন নচিকেতা প্রকাশ করছে নিজের মনের যে ইগারনেস, যে আগ্রহ, তীব্র আগ্রহ। উনি অন্য আর কিছু শুনতে চাইছেন না। উনি যে প্রশ্নটা করেছেন, তৃতীয় বার যেটা চেয়েছেন, যে শরীর যখন পড়ে যায়, লোক মরে গেলে তারপরে কি হয়, কি আসে, থাকে না থাকে না। এবং নচিকেতা নিজে জানে যে এটা ওরকম সোজা হ্যানার ব্যাপার নয়। ও যেটা জিজ্ঞেস করছে সেটা অলৌকিক, ইন্দ্রিয়াতীত সত্যের সম্বন্ধে। কাজে আমরা সাধারণ জগৎ সম্বন্ধে যা কিছু দেখছি তার কোনোটাই সেখানে লাগবে না। সেই জন্য এই প্রশ্নটা করছে। এটা হচ্ছে নচিকেতার দ্বিতীয় প্রশ্ন, এবং তারপরে আর কোনো প্রশ্ন নেই। প্রথম প্রশ্ন হচ্ছে অন্যত্র এই হ্যাঁ না না, প্রথম প্রশ্নটা হচ্ছে এয়ম প্রেতে বিচিকিৎসা মানুষে, যেটা রোজ করছি আমরা প্রথমে, ওটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন। আর এইটা হচ্ছে 2 নম্বর প্রশ্ন। তারপরে আর কোনো নচিকেতার প্রশ্ন নেই। এই প্রশ্নের পরে যমরাজা সোজাসুজি আত্মতত্ত্ব ব্যাখ্যা করছেন। এইটা খুব ভালো করে যদি মনে ধরে রাখতে পারো একটু এই প্রশ্নটা, এটা মানে অবাক লাগবে যে হাজার হাজার বছর আগে, প্রাগৈতিহাসিক যুগে আমাদের লোকেরা যা লিখে গেছে, বড় বড় সায়েন্টিস্টরা, বড় বড় লোক, ইভেন আইনস্টাইনের মতন লোকেরাও এটা ধারণা করতে পারেনি। কি করে বলছি? রবীন্দ্রনাথের সঙ্গে আইনস্টাইনের একটা কথোপকথন আছে, মানে পরিষ্কার বোঝা যায় যে রবীন্দ্রনাথ যা বলছেন আইনস্টাইন বুঝতে পারছেন না। কারণ ওনাদের দৃষ্টি হচ্ছে বস্তুগত দৃষ্টি, সামনে যাদের দেখছে সেইগুলো নিয়ে, সেই নিয়ে তারা মস্ত বড় বৈজ্ঞানিক হয়েছেন। কিন্তু এই দৃষ্টি হচ্ছে অন্তর্দৃষ্টি, নিজের সম্বন্ধে জানা, তার গুণ, তার পথ সব আলাদা। এটা একটু ভালো করে মনে রাখবে। অন্যত্র ধর্মাদ, অন্যত্র ধর্মাদ, अन्यत्र धर्मात्, अन्यत्र धर्मात्, अन्यत्र धर्मात्,
अन्यत्र धर्मादन्यत्राधर्मात् अन्यत्र धर्मादन्यत्राधर्मात् अन्यत्रास्मात् अन्यत्रास्मात् कृताकृतात् कृताकृतात् अन्यत्र धर्मादन्यत्राधर्मात् अन्यत्र धर्मादन्यत्राधर्मात् अन्यत्रास्मात् कृताकृतात् अन्यत्रास्मात् कृताकृतात् अन्यत्र भूताच्च भव्याच्च अन्यत्र भूताच्च भव्याच्च अन्यत्र भूताच्च भव्याच्च अन्यत्र भूताच्च भव्याच्च यत्तत् पश्यसि तद्वद। यत्तत् पश्यसि तद्वद। নচিকেতা বলছে ইয়াত তৎ পশ্যসি তদ্বদ। ও যমরাজা, আপনি এই এত সার্টিফিকেট এত কিছু আপনি যে বলছেন আমি ওসব শুনতে চাই না। আপনি যদি এই রকম কিছু জানেন, এই রকম কিছু দেখছেন, ইয়াত তৎ পশ্যসি তদ্বদ, এই রকম কিছু আপনার দৃষ্টির সম্মুখে যদি থাকে আপনি সেই বিষয়ে আমায় বলুন। তার মানে যেটার কথা এখন বলছে নচিকেতা তার সঙ্গে নিজের প্রথম প্রশ্নকেও যুক্ত করছে, যে ওই জিনিসটা যে মরণের পরে কি হয় প্রশ্নের উত্তরটা ওটা সাধারণ দৃষ্টিতে কেউ জানতে পারবে না। আমি আপনার কাছে যেটা জানতে চাইছি এটা যদি আপনি জানেন আপনি আমায় বলুন কি। ইয়াত তৎ পশ্যসি তদ্বদ, কীরকম সেই জিনিসটা। अन्यत्र धर्मात्, এগুলো একটু সন্ধি করে বিচ্ছেদ করে দেখো। अन्यत्र धर्मात् अन्यत्र अधर्मात् अन्यत्र अधर्मात् अन्यत्र धर्मात् अन्यत्र अधर्मात् अन्यत्र अधर्मात् হয়ে যাচ্ছে अन्यत्र अधर्मात् अन्यत्र धर्मात् अन्यत्र अधर्मात्। তার মানে এমন কিছু যেটা ধর্ম অধর্মের নিয়মাবলী থেকে অতীত, নিয়মাবলীর অতীত। না তো ধর্ম না তো অধর্ম। সাধারণত ধর্ম অধর্ম হচ্ছে আমাদের মরালিটি সব নানান রকম, এইটা ধর্ম ওটা অধর্ম সব বলা নেই। এখানে করার সত্য সত্য কথা বলা হচ্ছে ধর্ম, অসত্য ভাষণ হচ্ছে অধর্ম। সব কিছু নিয়ে ধর্ম অধর্ম নিয়ম আছে, আচার বিচার সব কিছু। তিনি বলছেন যে যে সত্য, পরম যে সত্য, তার থেকে তো ধর্ম এসছে অধর্মও এসছে, তার থেকে তো একজন সাধুও এসছে একজন ক্রিমিনালও এসছে। আমরা যাকে ভগবান বলছি তার থেকে তো হিরণ্যকশিপুও হয়েছে, প্রহ্লাদও হয়েছে। তিনি তো তার উপরে, তিনি খালি শুধু সাধু বলে বলা যাবে না, তার থেকে সব কিছু জন্ম নিয়েছে। তিনি সমস্ত দ্বন্দ্বের ঊর্ধ্বে, ভালো খারাপের ঊর্ধ্বে। ভালো যা আছে সেটাও ভগবানের, খারাপ যা আছে সেটাও ভগবানের। আমরা ভালোটাকে শুধু ভগবান বলবো আর খারাপটা কোথা থেকে এলো তাহলে? তাই জন্য হিন্দু ধর্মে ওরকম নয় যে শুধু ভালোটা হচ্ছে ভগবান আর খারাপটা অন্য। আমাদের ভগবান হচ্ছে সত্য, যে পরম সত্য, তার থেকে ভালো খারাপ সাধু অসাধু সবাই সেখানেই এসছে। তো ধর্ম আর অধর্মের অতীত আপনি যদি কিছু জানেন সেটা আমাকে বলুন। লোকেরা এর পক্ষে কেন এটা কঠিন না, যে এটা পরে আছে, কঠোপনিষদেও আছে, যে অধর্ম ব্যবহার করে, যে অধর্মের মধ্যে বাঁধা রয়েছে, সে ধর্ম অধর্মের উপরে যেতে পারবে না। কেন অধর্মে বাঁধা রয়েছে? তার কারণ তার লোভ আছে, তার ইন্দ্রিয় অনেক কিছু আকর্ষণ আছে, বিকর্ষণ আছে, সেই জন্য সে অধর্মের পথে রয়েছে। কাজেই প্রথমে আমাকে অধর্ম থেকে উত্তরণ, অধর্ম থেকে পার করে ধর্মে যেতে হবে। যখন ধর্মে আমি পুরোপুরি স্থিত হয়ে গেছি তখনই আমি ধর্ম আর অধর্মের উপরে যেতে পারি। আগেই বললে পরে হবে না, সেটা মুখের কথা হয়ে যাবে। ও আচ্ছা, সত্য ধর্ম অধর্মের উপরে, তাহলে আমি কেন ধার্মিক হব? আমি অধর্ম কাজ করব আর সত্য পৌঁছে যাব, সেটা হবে না। অধার্মিক কাজ কেন করছো? তার কারণ তুমি বাঁধা রয়েছে, তোমার ইন্দ্রিয় গ্রাহ্য নানান জিনিস দিয়ে বাঁধা রয়েছে। অধর্ম থেকে ধর্মের পথে
উত্তরণ হচ্ছে প্রথম। তার থেকে তোমরা ধর্ম আর অধর্মের দুটোরই উপরে যেতে পারো। শ্রীমদ্ ভাগবতমে আছে গুণদোষ দৃশির দোষাঃ গুণাস্তু উভয়বর্জিতঃ। এই যে গুণ এবং দোষ দেখছি, প্রথমে দেখতেই হবে, কারণ দোষগুলোকে আমাকে ছাড়তে হবে, গুণগুলোকে আহরণ করতে হবে। করে যখন আমি অনেক গুণ হচ্ছে এবং দোষ আমাকে আর কোনো রকমভাবে আমাকে দাস বানাতে পারছে না, তখন আমাকে তারও অতীত যেতে হবে, যেখানে গুণ দোষ সবাইকে, কাউকে আমি ঘৃণা করব না, যে দোষী তাকেও ঘৃণা করব না, যে আসামি ক্রিমিনাল তাকেও ঘৃণা করব না। আমি আসামি হব না, কিন্তু তাকে ঘৃণা করব না, কাউকে ঘৃণা করব না। তো ভাগবতে বলছে গুণদোষ দেশির দোষাঃ গুণাস্তু উভয়বর্জিতঃ। প্রকৃত গুণ হচ্ছে এই গুণ দোষ দুটো অতীত হয়ে যাওয়া, সব জায়গাতেই তাই। তো বলছেন যে ধর্মের অতীত এবং ধর্ম আর অধর্ম এই দুটো একটা দ্বন্দ্ব, ধর্ম অধর্ম, ভালো খারাপ, কালো সাদা, আলো অন্ধকার, এই দ্বন্দ্বের অতীত যদি আপনি কিছু জানেন, কারণ সেই সত্য থেকে দুটোই এসেছে সমস্ত, দ্বন্দ্বের অতীত, আপনি আমাকে বলুন। তারপরে দ্বিতীয়টা হচ্ছে অন্যত্রাস্মাৎ কৃতাকৃতাৎ। কৃতাকৃতাৎ মানে কৃতা আকৃতা। এই সমস্ত জগৎ সব কিছু হচ্ছে কার্যকারণ সূত্রে বাঁধা। কার্যকারণ মানে বাবার থেকে ছেলে হয়েছে, তার বাবার থেকে তার সে হয়েছে, এরকমভাবে তো কার্যকারণ সূত্রে যাচ্ছে। আমরা যেরকম বলি এই জগৎটা তাহলে কোথা থেকে হলো, আমরা বলি যে ব্রহ্মা থেকে হয়েছে, ব্রহ্মা ক্রিয়েটর। অ্যাকচুয়ালি ওটা জাস্ট এমনি একটু ভোলাবার জন্য বলা হয়। প্রশ্ন করতেই পারে, যদি সরল বাচ্চারা জিজ্ঞেস করবে তাহলে ব্রহ্মাকে কে করেছে, তখন বাবা উত্তর দিতে পারবে না। ব্রহ্মা যদি জগৎ করে থাকে তাহলে ব্রহ্মাকে কে করেছে? হ্যাঁ, সেই জন্য আমরা বলবো স্বয়ম্ভু, ভোলাবার জন্য বলবো স্বয়ম্ভু, ব্রহ্মা নিজে নিজেই হয়ে গেছে। আসলে যে পরম যে সত্য সেটাই কার্যকারণের অতীত। ব্রহ্মা থেকে কার্যকারণ শুরু। ব্রহ্মা জগৎ করেছেন, জগতের মধ্যে সব কিছু এক এক করে সব কিছু কার্যকারণের মধ্যে সূত্র। তো যেটা জগতের অতীত যে সত্য, আত্মা যে সত্য, চেতনা আমাদের চিত, যেটা যার মধ্যে পুরো জগৎ প্রতিভাসিত হচ্ছে, সেই যে সত্য, যার কখনো কোনো পরিবর্তন হয় না। জগতের সব কিছু পরিবর্তনশীল, সব কিছু মরণশীল, জন্মেছে যা পরিবর্তন হচ্ছে, মরছেও। এই সত্য একমাত্র সব কিছু পরিবর্তনের ঊর্ধ্বে, চিরন্তন সত্য। তো সেটা কার্যকারণেরও অতীত। আমরা ইংরেজিতে বলি বিয়ন্ড কজলিটি, কজ অ্যান্ড এফেক্ট চেইন। আরো কি? অন্যত্র ভূতাচ্চ ভব্যাচ্চ। ভূত মানে পাস্ট, মানে যে কাল চলে গেছে, সময় চলে গেছে। ভব্য মানে যে কাল আসবে, ভবিষ্যৎ, যার মধ্যে ভূত ভবিষ্যৎও কিছু নেই। অর্থাৎ সে কালেরও অতীত, কালাতীত। আমাদের জগতে যা কিছু আছে সেগুলো হচ্ছে কালের অন্তর্গত। কালকে ছিল, আজকে নেই, বা আজকে আছে, কালকে থাকবে না। হ্যাঁ, টাইমের অতীত, সবকিছু হচ্ছে টাইমের অতীত। যে সবকিছু না, এই সত্য একমাত্র হচ্ছে সময়ের অতীত, সে সময়ের মধ্যে নয়। অন্য যা কিছু আমরা জগতে দেখি না কেন, সব কিছুই সময়ের দ্বারা বদ্ধ। আজকে আছে, কালকে নেই, সময় অনুযায়ী পরিবর্তন হচ্ছে। এই কার্যকারণ সূত্র আর সময়, এই দুটো অ্যাকচুয়ালি আসল কথা একই। যেটা সময়ে প্রথমে হয়, আগে হয়, তাকে আমরা কারণ বলি, আর যেটা সময়ে পরে হয় তাকে কার্য বলি, তাই না? আমি এটাকে ঠেললাম, এটা গেল, এইটা যেই সরে গেল, এটা হচ্ছে কার্য। তার আগে কারণটা রয়েছে, আমি এটাকে ঠেলেছি, এটা হচ্ছে কার্যকারণ সূত্র। কারণ হচ্ছে যেটা সময়ে আগে হয়েছে, আর কার্য হচ্ছে যেটা সময়ে পরে হয়েছে। কোনো সত্য যদি কার্যকারণের অতীত হয়, তার মানে সে সময়েরও অতীত, সে সময়ের বাধার মধ্যে থাকবে না। এই রকম যদি সত্য আপনি জানেন, এটা নিয়ে আমরা অনেক কিছু বলার আছে, ইংরেজিতে আছে, ইউটিউবে দেখলে যারা ইংরেজি শুনে অনেক এটা নিয়ে এক্সপ্লেন করেছে।
অনেক কিছু খুব ভালো সায়েন্টিফিক কথা আছে, এর মধ্যে তত্ত্ব আছে। তাহলে নচিকেতা বললেন যে সবকিছু শুনে বললেন যে আমি এই সমস্ত কিছু শুনতে চাই না যমরাজা, আপনি যদি এরকম কোনো সত্যের বিষয় জানেন যে ধর্ম অধর্মের অতীত, যে কার্যকারণের অতীত, যে সময়েরও অতীত, তার মানে সে জাগতিক কোনো ব্যাপার নয়। আমরা যদি ভগবানকে দেখতে চাই, ভগবান যদি আমাদের সামনে আসেন, তার মানে ভগবান এখানে এখন আছেন, আগে ছিলেন না, আবার পরে থাকবেন না। ভগবান এইখানে আছেন কিন্তু ওইখানে নেই। আমাদের মূর্তিতে যদি ভগবান থাকে, আমরা মন্দিরে গিয়ে ভগবানকে দেখছি, তার মানে ভগবান ওইটুকুতে সীমিত, মন্দিরের বাইরে আর ভগবান নেই, সেখানে খালি আমাদের কোলাহল আছে। যতক্ষণ দেখছি ততটুকু একটু চুপ করে আছি, পুরো মন্দির থেকে বেরোবার আগেই আমাদের আবার কোলাহল শুরু হয়ে যায়, সব কার বাবা কার কি করলো, কার নাতি কি করলো, কোথায় কি পাশ করলো, তাই না? তো আমরাই ভগবানকে সীমিত করে দিচ্ছি, সেটা আমাদের ব্যাপার। কিন্তু তার মানে কি মন্দির যাব না? না, মন্দির যাব। সারাদিন এত জাগতিক কার্যের মধ্যে আমরা রয়েছি সারাক্ষণ। মন্দিরে গিয়ে যদি 5 মিনিটও বসি, সেই সময়টা একটু জগতের থেকে মনটা তো আলাদা হবে, সেই জন্য মন্দিরে যাওয়া দরকার। কিন্তু যখন মন্দিরে যাচ্ছ, গেলে ভগবানকে দেখতে গেছো তো, যখন মনটা খুব ভগবানের প্রতি ভক্তিতে ভরে যাবে, তখন কি করবে? চোখ দুটো খোলা থাকে না বন্ধ হয়ে যায়? তাহলে তখন তো ওই মূর্তিতে ভগবান দেখছে না, ভিতরে দেখছে। এগুলো বিচার করে বুঝে নিতে হবে যে সেই ভিতরের ভগবান ঘরে বসেও দেখতে পারো, কিন্তু ঘরে বসে দেখবে না। ঘরে হলে পরেই খালি রান্না বান্না, কান্না কাটি, ঝগড়া। কাজেই মন্দিরের যে সুবিধাটা, সেটা হচ্ছে ওই যতটুকু সময় আমরা সেখানে গিয়ে থাকবো, আমাদের মনটাকে অন্তর্মুখী হতে সাহায্য করে বলে। সেটা যে দেবতারই মন্দির হোক, কিছু যায় আসে না, আমার যাকে পছন্দ তার হলেই হলো। সেরকম আশ্রমের উদ্দেশ্য হচ্ছে সবার মনকে অন্তর্মুখী করা। তা আমি যদি সেখানে আশ্রমে এসে হই হই করি, তাহলে আমারও কোনো লাভ হবে না, আশ্রমেরও লক্ষ্যভ্রষ্ট হবে, আশ্রমের লক্ষ্যভ্রষ্ট হবে। আশ্রমে আমরা আসছি কি জন্য? মনটাকে গোছাবার জন্য, মনটাকে যে সম দম তিতিক্ষা উপরে দিয়ে এগুলো আনার জন্য। তো সেইগুলো যদি আমরা না করি, তাহলে আমাদেরও কোনো লাভ নেই, আশ্রমেরও শক্তি চলে যাবে, যা কিছু শক্তি আছে তো তার চলে যাবে। সেগুলো আমাদের সবসময় মনে রাখতে হবে, এগুলো নির্ভর করছে আমাদেরই উপরে, আমরা কতটা লাভবান হব। তো এইটা বলার পরে যমরাজা বুঝতে পারলেন যে এ তো মোটেই বাচ্চা নয়। এই যে প্রশ্ন করেছে, এটা তো স্বাভাবিক প্রশ্ন। এটা মরে যাওয়ার পরে কি হয়? প্রথম প্রশ্নটা ছিল মরে যাওয়ার পরে কি হয়, কেউ বলে আছে, কেউ বলে নেই, আমি তার সত্যটা জানতে চাই। ওটার মধ্যে সেরকম গাম্ভীর্য গভীর কিছু নেই, প্রশ্নটা সত্য, কিন্তু নচিকেতা সাধারণভাবে বলেনি, এখন বোঝা যাচ্ছে ওর মনের মধ্যে অনেক কিছু আছে। সেই প্রশ্নটাকে এখন ঘুরিয়ে বলছে যে আপনি এই রকম যদি কিছু জানেন, সেটা হচ্ছে মরে যাওয়ার পরে, ওইটা হচ্ছে আত্মা, ওইটা হচ্ছে থাকে, মানে কিছু নিশ্চয়ই জানতো, তাই থেকে বলেছে। এই রকম কিছু জানলে আমাকে বলুন। তখন যমরাজা সত্যি সত্যি যে তত্ত্ব কথা বলতে শুরু করলেন। এর প্রথম শ্লোকটাই খুব ভালো। সর্বে বেদা যৎ পদমামনন্তি, সর্বে বেদা যৎ পদমামনন্তি। এটা তো সোজা, এটা বলতে কি অসুবিধা আছে? সবকিছু ভেঙে ভেঙে বলতে হবে নাকি? সর্বে বেদা যৎ পদম আমনন্তি, সর্বে বেদা যৎ পদম আমনন্তি, সর্বে বেদা যৎ পদমামনন্তি, সর্বে বেদা যৎ পদমামনন্তি, तपांसि सर्वाणि च यद्वदन्ति, तपांसि सर्वाणि च यद्वदन्ति, सर्वे वेदा सर्वे वेदा यत्पदम् यत्पदम् आमनन्ति, आमनन्ति, सर्वे वेदा
सर्वे वेदा यत्पदमामनन्ति यत्पदमामनन्ति तपांसि सर्वाणि तपांसि सर्वाणि च यद्वदन्ति च यद्वदन्ति तपांसि सर्वाणि च यद्वदन्ति तपांसि सर्वाणि च यद्वदन्ति यदिच्छन्तो यदिच्छन्तो ब्रह्मचर्यं चरन्ति ब्रह्मचर्यं चरन्ति यदिच्छन्तो ब्रह्मचर्यं चरन्ति यदिच्छन्तो ब्रह्मचर्यं चरन्ति तत्ते पदं तत्ते पदं संग्रहेण संग्रहेण ब्रवीमि ब्रवीमि ओमित्येतत् ओमित्येतत् तत्ते पदं तत्ते पदं संग्रहेण ब्रवीमि संग्रहेण ब्रवीमि ओमित्येतत् ओमित्येतत् আমরা পড়লে এইভাবে পড়ব सर्वे वेदा यत्पदमामनन्ति तपांसि सर्वाणि च यद्वदन्ति यदिच्छन्तो ब्रह्मचर्यं चरन्ति तत्ते पदं संग्रहेण ब्रवीमि ओमित्येतत्। এইখানে হচ্ছে ওম উপাসনা শুরু হচ্ছে। এটাতে কি বলছে? সার্বে বেদা যৎ পদম আমানন্তি। আমাদের 4টে বেদ আছে, এক একটা বেদই পড়তে সারা জীবন চলে যাবে, এত কিছু লেখা আছে, অজস্র। যদি কারোর বাড়িতে থাকে দেখে এক র্যাক ভর্তি হয়ে যাবে শুধু ঋগ্বেদেই। তো এই যে 4টে বেদে যা কিছু বলা হয়েছে অজস্র, নানান কিছু বলা আছে, কিন্তু তার লক্ষ্যটা একই। অন্যান্য লক্ষ্য নিয়ে বলেনি, একটাই লক্ষ্য নিয়ে বলেছে। তারপরে কি বলছে? তাপাংসি সর্বাণি চা যদ বদন্তি। তাতে কত রকমের তপস্যার কথা বলা আছে আমাদের শাস্ত্রে। নানান রকম শারীরিক তপস্যা আছে, রোদের মধ্যে পঞ্চাগ্নি তপস্যা আছে, উপবাস তপস্যা আছে, মৌন তপস্যা আছে, শারীরিক আছে, মানসিক আছে, বৌদ্ধিক আছে, নানান রকমের তপস্যার কথা আছে। সব আলাদা আলাদা। কেউ হয়তো এক পায়ে খাড়া হয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু উদ্দেশ্য ওই একই, এক উদ্দেশ্য সবকিছু। यदिच्छन्तो ব্রহ্মচর্যম চরন্তি। যা লক্ষ্য করে লোকেরা ব্রহ্মচর্য পালন করে, বিয়ে করে না, ব্রহ্মচারী হয়ে আশ্রম জীবন যাপন করে সন্ন্যাস নিয়ে পথে চলে, ওই একই কারণে, লক্ষ্য একই। তত্তে পদম সংগ্रहेण ব্রবীমি। নচিকেতা, আমি খুব প্রীত তোমার উপরে, আমি তোমাকে তার যে মূল তত্ত্ব, যেটা তোমাকে এত সব বেদ পড়তে হবে না, সব উপনিষদও পড়তে হবে না, এই সব বেদে, সব তপস্যায়, সব উপনিষদে যা মূল বস্তু যা বলা হয়েছে, আমি তোমাকে সেটা দেব, আমি তোমাকে বলে দেব। কি সেটা? ওম ইত্যেতৎ। ওঙ্কার হচ্ছে সেটা। বলে ওংটা কি সেটা বোঝাবে। ওংটা হচ্ছে এই ব্রহ্মবিদ্যার প্রকাশক, ব্রহ্মবিদ্যার নির্দেশক। সেইটাকে কিভাবে উপাসনায় লাগাতে হয় আমরা কালকে থেকে এইগুলো আরো গভীরে যাব। কিন্তু এখানে এই যে বলছে, আমাদের বলে যে 33 কোটি দেবতা আছে, এবং সেই নিয়ে আমাদেরকে উপহাস করে যে হিন্দু ধর্ম হচ্ছে ওরকম। ওরা বোঝে না, যারা বলে তারা বোঝে না। 33 কোটি যখন বলতো যে দেবতা আছে, তখন আমাদের লোক সংখ্যা ছিল 33 কোটি। ওটা যখন যে সময়ের কথা, তখন ভারতবর্ষের লোক সংখ্যাই ছিল 33 কোটি। এখন বেড়ে গেছে, এখন আবার বাড়ানো উচিত ওটা। ওটা বলার উদ্দেশ্য হচ্ছে যে প্রত্যেক লোকের জন্য তার ইষ্ট দেবতা অন্য। ধরুন আপনার এখানে 25 জনের ইষ্ট দেবতা, ধরুন কৃষ্ণ বা শিব ধরা যাক,
25 জনের ইষ্ট দেবতা শিব। আপনার মনের শিব আর আপনার মনের শিব দুটো কি এক? কখনোই না। প্রত্যেকের মনে তার শিব সম্বন্ধে নিজস্ব ধারণা আছে। এমনকি আপনার মনের শিবও 5 বছর আগে ধারণা ছিল, যে এখন সেটা পাল্টে গেছে। তো শিব পাল্টে গেছে 5 বছরের মধ্যে। তো আপনি যাকে পুজো করছেন সেটা হচ্ছে আপনার মনের যে ইষ্ট দেবতা, তাকে পুজো করছেন। কাজে 33 কোটি লোকের 33 কোটি ইষ্ট দেবতা থাকবে। কিন্তু কথা হচ্ছে আমরা যখন ইষ্ট দেবতাকে পুজো করছি তার কারণটা কি, অর্থটা কি, লক্ষ্যটা কি? দেবতার লক্ষ্য নয়, যার কথা স্মরণ করে আমাদের মনটা একনিষ্ঠ হচ্ছে, সেটা হচ্ছে পূজার উদ্দেশ্য। সারাদিন আমাদের মন চারদিকে ছড়িয়ে আছে, জগতের বিভিন্নতার প্রতি ছড়িয়ে আছে। সেই মনকে একটু সময়ের জন্য একাগ্র করতে হবে। তো আমরা ইংরেজিতে বলি ডাইভার্জেন্ট মাইন্ড হ্যাজ টু বি মেড কনভার্জেন্ট। যে মন যে সারাক্ষণ ছড়িয়ে থাকছে, সেই মন দিয়ে কিছু পাওয়া যায় না। মনের শক্তি বাড়ে যখন মন একাগ্র হয়। সেই একাগ্রতা আনার জন্য আমরা ইষ্ট দেবতার ধ্যান করি। যখন মন একাগ্র হয়ে গেছে, তখন মনের থেকে সারা জগৎ মুছে গেছে, শুধু শিবই আছে, যেটা আমাদের ইষ্ট দেবতা শুধু আছে। বিশ্রী গন্ধ আসছে না? স্মেল ইজ কামিং। We have to accelerate this work. Somnath আছে, that man had come, that JCB wala. We have to work for the pond. হ্যাঁ, ও ওখানে আছে বলে, ওই লোকটাকে একটু তাড়া লাগাতে হবে। না, বলছি ওই লোকটাকে তাড়া লাগাতে হবে যে JCB কাজ করে। এই যে বহুমুখী মন, তাকে একাগ্র করাই হচ্ছে পুজোর লক্ষ্য। আর যখন আমার মন একাগ্র হলো, সারা জগৎ মুছে গেছে, তখন ওই ইষ্ট দেবতাকে যদি ওখান থেকে ছেড়ে দেওয়া হয়, তাহলে মন যা সত্যে যা সেই হয়ে যাবে। আমরা আত্মা হয়ে যাব, যেটা প্রকৃত আত্মা তাই হয়ে যাব। কাজে ওখানে কোনো দোষ নেই। আমরা যদি 33 কোটি দেবতা থাকে, একজনের জন্য একটাই আছে, তার মনটা তাতে নিবিষ্ট করতে হবে, করে মন একাগ্র করতে হবে। কাজে এই যত তপস্যা আছে তারও কারণ ওই একই, যে আমাদের জগৎমুখী মন, বহুমুখী মন, সবকিছুর পেছনে দৌড়চ্ছে, সংসারমুখী মন, সেই মনকে গুটিয়ে এনে একে লাগানো। যখন একে লাগানো হচ্ছে, তখন সেই একটা ছেড়ে দিলে পরেই মন যা তাই থাকে। আমাদের মনটা যা দিয়ে তৈরি, সেটাই হচ্ছে সত্য, সেটাই ভগবান, সেটাই সবকিছু। সেইটার অনুভূতি তখন হয়। এটা একটা খুব বড় অর্থপূর্ণ শ্লোক। সর্বে বেদা যৎ পদম আমানন্তি তপাংসি সর্বাণি চ যৎ বদন্তি। যত কিছু তপস্যা আছে, এই যোগ, যারা যোগ সাধনা করছে, এমনি যে শারীরিক যোগ বা প্রাণায়াম, এই সমস্ত করছে, সারা জগতে এখন যোগ প্রাণায়াম চলছে, কিন্তু তারা জানে না যে তার লক্ষ্যটা হচ্ছে সত্যিকারের যে যোগ, সেটা যোগ মানে কি? যোগের অর্থ কি? হ্যাঁ, না না, যোগের অর্থ দুটোকে এক করা না, বিয়োগ আর যোগ, যুক্ত করা। তো এখানে যুক্ত কিসের সঙ্গে করবে? আমি নিজেকে ছোট ভাবছি, আমি শরীর ভাবছি নিজেকে, আমি সবার থেকে আলাদা ভাবছি। সেই যে আমিত্বটা, সেইটা যখন সর্বব্যাপী আমিতে মিলে যাচ্ছে, সেই হচ্ছে যোগ, সেই হচ্ছে পরম যোগ। বুঝতে পারছেন? আমি নিজেকে আলাদা করে রাখছি, আমার আমিত্বটা ছোট করে, আমি এই শরীরটা, আমি এই মনটা, আমি করে নিজেকেই ছোট করে রেখেছি, অন্য কেউ রাখেনি। যখন সেই আমিত্বটাকে পরমাত্মাতে বা সর্বব্যাপী আমিতে মিশিয়ে ফেলবো, তার মানে তার সঙ্গে যুক্ত, আত্মা আর পরমাত্মা যখন যুক্ত হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে যোগ। তা আমরা যোগ বলছি, এইটা হচ্ছে প্রথম ধাপের সাধনা, যে তার জন্য শরীরটাকে নিয়ন্ত্রিত করতে হবে, ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রিত করতে হবে, শ্বাসকে নিয়ন্ত্রিত করতে হবে। প্রাণায়াম মানে
প্রাণকে, প্রাণবায়ুকে, শ্বাসকে প্রশ্বাসকে নিয়ন্ত্রিত করতে হবে। তা না করলে মন বসে আসবে না। সেই জন্য তো এগুলো হচ্ছে যোগের পথে চলা, এগুলো নিজে নিজে যোগ না, যোগের পথে চলার জন্য, কিন্তু সেটাকেও আমরা যোগ বলি। তখন এই সব যোগ দিয়ে শেষ পরম যোগ হচ্ছে যেখানে আমাদের আত্মা পরমাত্মাতে মিশে এক হয়ে যাবে, সেটাই হচ্ছে যোগ। কাজে এই লক্ষ্যটা সে যে বেদই হোক, চতুর্বেদ হোক, অন্য জায়গায় হোক, যা হোক, সব কিছুর যা কিছু তপস্যা আছে, যা কিছু আমাদের সাধনা আছে, সব কিছুর লক্ষ্য হচ্ছে ওই একত্বকে অনুভব করা। সেই জন্য আমরা যা কিছু আমাদের মনকে ছোট করছে, অন্যদের থেকে দূরে করে দিচ্ছে, সেটা হচ্ছে অসাধনা। অসাধনা মানে উল্টো সাধনা, দূরে নিয়ে যাচ্ছে। আর যা কিছু আমাদের মনকে বড় করছে, প্রসারিত করছে, সবাইকে আলিঙ্গন করতে সাহায্য করছে, সবাইকে আমার বলে মেনে নিতে সাহায্য করছে, সেটাই হচ্ছে সাধনা। আজকে এতটাই থাক। ওম সহনা ভবতু। ওম সহনা ভবতু। সহনৌ ভুনক্তু। সহনৌ ভুনক্তু। সহ বীর্যং করবাবহৈ। সহ বীর্যং করবাবহৈ। তেজস্বিনাবধীতমস্তু। তেজস্বিনাবধীতমস্তু। মা বিদ্বিষাবহৈ। মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। ওম শান্তি শান্তি শান্তি। ওম শান্তি শান্তি শান্তি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম।